স্বপ্ন নিয়ে কিন্তু এই এলাকায় আসছিলাম। আমার কথা, আমি যে স্কুলে পড়াইছি ব্রাহ্মণবাড়িয়া আখড়া অনেক শৃঙ্খলা, যেটা বলার তুলনা নাই কো। একটা গার্জিয়ান বাচ্চাকে নিয়ে আসে যে বসবে সেই জায়গাটাও নাই কো এই স্কুলে, ঠিক আছে। তারপরে একটা গার্জিয়ান যে কিভাবে এই স্কুলে কিন্তু আপনার টিফিন দেয় না কো, ব্রাহ্মণবাড়িয়া আখড়াতে টিফিন দেওয়া হয়, কিন্তু এই স্কুলে কিন্তু সেই টিফিনের ব্যবস্থা নাই কো। আমার কথা, গার্জিয়ানদেরকে প্রতি মাসে এনে গার্জিয়ানদের সাথে পরামর্শ করা যে আপনার বাচ্চা কি স্কুলে ঠিকমতো আসছে কি না আসছে, আপনার বাচ্চা কিন্তু ঠিকমতো লেখাপড়া করছে না, আপনি একটু দেখবেন। আবার এই স্কুলে কিন্তু কোনো ডায়েরির ব্যবস্থা নাই, বিশেষ করে ডায়েরি। আমার কথা যে এই স্কুলে ডায়েরিটা দেওয়ার জন্য উপস্থিত টিওনো সাহেবের কাছে আমি অনুরোধ করব, ডায়েরিতে যেন বাচ্চারা পড়া লেখা নিয়ে যায়, যেন আমরা বুঝতে পারি এই স্কুল থেকে একটুক সময়ের মধ্যে একটু পড়ানো হয়েছে। আমরা গার্জিয়ানরা সেই ডায়েরি হিসাবে পরের দিনে আমরা যেন পড়াটা দিতে পারি, বাচ্চার যেন স্কুলে যা পড়াটা দিতে পারে ছাত্রদের কাছে। আর বিশেষ আরেকটা, আমার মেয়ে ক্লাস সায়েন্সে পড়ে, সায়েন্সের কোনো টিচার, ভালো একটা টিচার নাই। আমার মেয়ে হয়তো এবার এসএসসি পাস করবে কি ফেল করবে আমি জানি না, কিন্তু অনেক আশা নিয়ে আমার মেয়েকে কিন্তু আমি সায়েন্সের দিছি। তার বাপের স্বপ্ন ছিল, তার বাপের স্বপ্ন ছিল কিন্তু সে কমার্স নিয়ে পড়াবে। কমার্সের কোনো টিচার নেই এই স্কুলে, কমার্সের কোনো শাখাই নেই, টিচার তো দূরে থাকুক, শাখাই নেই। এই স্কুলের স্যারদের কাছে আমার অনুরোধ থাকবে, টিউনো সাহেবের কাছে অনুরোধ থাকবে, এখানে যেন কমার্সের একটা শাখা করে, সায়েন্স কমার্স আর্টস, সায়েন্সের জন্য একটা সুন্দরভাবে আরও টিচার জন্য এই স্কুলে আনা হয়। আর কথা, বাচ্চারা, একটা বাচ্চাও যদি মনে করেন বাহিরে যায়, এই যে প্রত্যেকটা স্কুলের পেছন সাইড ফাঁকা থাকে, তারা স্কুল ঠিকমতো করে না কো, একদম গেট বন্ধ করে দিয়ে জানো তারা স্কুলে ক্লাস করায়। আমার কথা, একটা বাচ্চা যদি বের হয়ে থাকে সেই বাচ্চার খোঁজ নেবেন কেন নাই? বাহিরের ছেলেপেলেরা এসে স্কুলের ছেলেপেলেদের গায়ে হাত তুলে যায়, কেন যায়? এরা যারা স্কুল থেকে চলে গেছে তারা তো আর এই স্কুলের ছাত্র না, স্কুলে যারা থাকবে সেই স্কুলের বাচ্চাদেরকে কেন গায়ে হাত তোলে? স্যারদের কি কোনো বিবেচনা নাই? আজকে আমার ছেলে স্কুলে আসছে কি না আসছে আমি জানি, স্যারদেরও জানতে হবে যে এই গার্জেনের টিচার আজকে আসছে, কালকে আসছে কি না আসছে তাদেরকে জানতে হবে যে এই ছেলেটা তো বাপ মা খুব যত্ন করে শিক্ষা দিচ্ছে। আজকে আপনার স্কুল থেকে যদি আমার ছেলে মেয়ে ভালোভাবে পাশ করে যায়, আপনাদেরই নাম হবে, আমাদের চেয়েও কিন্তু আপনাদের নাম, যে রতনদিয়া থেকে পড়ালেখা করে গেছে। আমার কথা, একটা বাচ্চা যদি ডাক্তার হয় কোন স্কুল থেকে হবে? রতনদিয়া স্কুল থেকে। আপনারা তাদেরকে আবার আপ্যায়ন করে আনবেন যে বাবা তুই আজকে কিন্তু আমার মিটিংয়ে থাকবি, আমি তোদের দিয়ে গর্ব করব। আমার কথা, এই স্কুলে কোনো সাংস্কৃতিক ব্যবস্থা নাই। ব্রাহ্মণবাড়িয়া আখড়াতে পড়াইছি আমি 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, প্রত্যেকটা দিনে এরা আর্টের স্কুল, তারপরে গানের আবৃত্তি, তারপরে গজলের নাচ গান, এগুলো সব কিছুতেই তারা মনে করেন অংশগ্রহণ করাইছে। এই বাচ্চারাই কিন্তু একদিনকার অনেক দূর দূর যাবে। একটা কথা মনে রাখবেন, আপনাদের স্কুল থেকে কিন্তু সন্তান মানুষ হয়ে গড়ে উঠবে। আপনারা যদি সন্তানদেরকে মানে অন্যভাবে গড়ে তুলতে চান তাহলে কিন্তু হবে না। আমার অনুরোধ, আপনারা টিওনো সাহেবের অনুরোধ, আপনি একটু এই স্কুলের সবচেয়ে দিক দিয়ে টিচারের ব্যবস্থা করবেন, ভালো টিচার, যেন তারা সন্তানের মতো বাপের মতো করে একটা সন্তানকে গড়ে তুলতে পারে। আমার আর কিছু বলার নেই। আল্লাহ।